টানা এক সপ্তাহের ভারী বৃষ্টিতে চীনের ৪১টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশটির তিয়ানজিন ও হেবেই প্রদেশ সহ বেশ কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। কয়েকটি নদীর পানি বিপদসীমার প্রায় ৮ ফুট উপর দিয়ে বইছে। এতে প্লাবিত হয়েছে বিভিন্ন প্রদেশের নিম্নাঞ্চল। এদিকে দেশটির উত্তরাঞ্চলের লোয়ানহে নদীর অববাহিকায় চলতি বছর প্রথমবারের মতো বন্যা দেখা দিয়েছে। রাজধানী বেইজিংয়ে গেল একদিনেই ১ বছরের সমান বৃষ্টি হয়েছে। শহরটিতে একদিনে রেকর্ড করা হয় ৫৪৩ মিলিমিটার বৃষ্টিপাত, যা বেইজিংয়ের প্রায় বার্ষিক গড় বৃষ্টির সমান। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় রাজধানীতে মারা গেছেন বেশ কয়েকজন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে উত্তরাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে। সম্প্রতি উত্তর চীনে রেকর্ড বৃষ্টিপাত হওয়ায় বেইজিং সহ ঘনবসতিপূর্ণ শহরগুলোতে বন্যার ঝুঁকি বেড়েছে। এছাড়া আকস্মিক বন্যায় বেইজিংয়ের পার্বত্য অঞ্চলের লোকালয় সহ ফসলি জমি তলিয়ে গেছে পানিতে। প্লাবিত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও দোকানপাট। পাহাড়ি অঞ্চলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা।夜里2点什么钟听的。这边的搁着这个柜子，他在北京残联参加各方面全国各地的比赛奖杯。আগের দিন বৃষ্টি ও বন্যা সতর্কতা জারি করে বেইজিংয়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ। এরপরই বন্যা কবলিত ৮০,০০০-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। এ সময় বিভিন্ন বাড়ি ও রেস্তোরাঁর ছাদ থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। আকস্মিক বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১৩০টির বেশি গ্রাম। পানির তোরে রাস্তাঘাট ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।我们现在与地方政府展开联合救援，对桥头的受损路径进行加固。目前我们动用了挖掘机、装载机、制卸车等大型的机械设备。বেইজিং সহ হেবেই, জিলিন এবং শাংডং প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব অঞ্চলে প্রাণহানি কমানো ও জীবিতদের দ্রুত উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। নিরাপত্তা নিশ্চিতে বন্ধ রয়েছে ক্ষতিগ্রস্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান ও যাবতীয় নির্মাণ প্রকল্পের কাজ। জনসাধারণের বাইরে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চীনের কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা পূর্বাভাস দিয়েছে, আগামী ৩ দিন দেশটির উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। চীনের রেকর্ড বৃষ্টির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এদিকে তাইওয়ানে দ্বিতীয় দিনের মতো টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষিজমি, খামার ও আবাসিক এলাকা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৩,০০০ বাসিন্দাকে। বন্ধ রাখা হয়েছে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। শহরের বিভিন্ন সড়ক, মহাসড়কে হাঁটু পর্যন্ত পানি জমেছে। গেল একদিনে তাইওয়ানে ৩ ফুট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তানভীর চানি, এখন বিশ্ব।